সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় একটি ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের ওপর আরও মরদেহ রেখে সেগুলো রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা। গুলি করে হত্যার পর মরদেহগুলো জ্বালিয়ে দেন তারা। এবার গত ৫ আগস্ট আশুলিয়ার ওই ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ২রা সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে আব্দুল্লাহ হিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় তারা। এরপর দিনভর নানা নাটকীয়তার পর সোমবার রাত ১০টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থ হয় তাদের একটি দল। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত আব্দুল্লাহ হিল কাফি। এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ জানিয়েছেন, পুলিশের ভেস্ট ও হেলমেট পরিহিত যে ব্যক্তি বা যারা মরদেহ তুলেছিলেন ভ্যানে এবং আশেপাশে যারা ছিলেন বিভিন্ন গণমাধ্যমে তাদের পরিচয় সম্পর্কে লেখা হয়েছে। ইতোমধ্যেই ৩ জনকে চিহ্নিত করা গেছে। তিনি বলেন, আমরা ৩ জনকে ইতোমধ্যেই আইডেন্টিফাই করেছি। অলরেডি একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছি। তারা অলরেডি ইনকোয়ারি করেছে। একটা কমপ্লিট রিপোর্ট আসবে। এ ঘটনাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে অভিহিত করে তিনি জানান, এ ঘটনায় ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের যে রুলস রয়েছে সেটার আওতায়ও ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনই নামগুলো প্রকাশ করা যাবে না। ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, পুলিশের এসব সদস্যকে আইনের আওতায় আনার জন্য খোঁজা হচ্ছে। তাই পরিচয় প্রকাশ পেলে তাদের খুঁজে পাওয়া মুশকিল হবে। যত দ্রুত সম্ভব এটাকে আইডেন্টিফাই করে এগুলোর ব্যাপারে আইনগত প্রক্রিয়া আমরা শেষ করব। এদিকে গণমাধ্যমে বলা হচ্ছে এদের মধ্যে ডিবির কয়েকজন কর্মকর্তাও ছিলেন। সাবরিনা জলিল, সবার কথা।